নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকে মার্কেটের যেরকম প্রেডিকশন আমি করেছিলাম যে নিফটি আজকে মার্কেট একটা হালকা গ্যাপ ডাউন ওপেন হতে পারে, ওপেন হওয়ার পরে মার্কেট রিটেস্ট করে সেখান থেকে যদি মার্কেট যদি 23,220-র ওপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে কিন্তু আমাদেরকে নিফটি টার্গেট দেখাবে 23,400 এবং 23,500, 23,600। আমরা তিনটে রেজিস্ট্যান্স রেখেছিলাম কালকে। তো আজকে যদি আমরা দেখি যে মার্কেট কোন লেভেলের ওপেনিং আছে, মার্কেটের ওপেনিং আমাদের আজকে ওপেনিং আছে আমাদের এই লেভেলে 23,171.50, মানে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে। কালকের ভিডিও যদি দেখেন তাহলে আমি কথাটা বলেছিলাম মার্কেটের মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো গ্যাপ ডাউন ওপেন হয়েছে সেই কথাটাও আমি বলেছিলাম কালকের ভিডিওর মধ্যে, যদি গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে মার্কেট যদি 23,220-র উপরে সাস্টেন করে তাহলে কিন্তু আমাদের টার্গেট নিফটি 23,400 পর্যন্ত দেখাবে। তো রীতিমতন আজকের মার্কেট কিন্তু গ্যাপ ডাউন ওপেনিংই গেছে এবং সেখান থেকে বাজারের মধ্যে আমরা দেখতে পেয়েছি একটা র্যালি আপসাইডে, এবং সেই র্যালিটা কোথায়? এই র্যালিটা হচ্ছে 23,400 লেভেল পর্যন্ত নিফটি আমাদেরকে দেখিয়েছে। 23,400 লেভেল থেকে মানে এই রেঞ্জে যদি আমরা দেখি যে নিফটি যেই রেঞ্জের আজকে ক্লোজিং আছে 23,350-এর ক্লোজিং। তো এখনো রীতিমতন কালকে আমি আমার ভিডিওতে এই কথাটাও বলেছিলাম যে নিফটি যতক্ষণ না পর্যন্ত 23,450 থেকে 23,500-র উপরে সাস্টেন না করছে, এর উপরে 23,500-র উপরে যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটার উপরে সাস্টেন করছে, মানে এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত আমরা নিফটিকে নিয়ে পুরোপুরি বুলিশ হতে পারবো না। কেননা এটা একটা 23,500 লেভেলটা কিন্তু একটা বড় হার্ডল জোন। দেখুন এখানে মার্কেট গেছে, এখান থেকে ব্রেকআউট করেছে, এই লেভেল থেকে রিজেকশন ফেস করেছে। মার্কেট এখান থেকেও একবার যখন রিজেকশন ফেস করেছিল। তো সুতরাং এই লেভেলটা যেটা আছে এই লেভেলটা কিন্তু একটা হার্ডল কাজ করছে এখন বর্তমানে মার্কেটের মধ্যে। যদি আমরা আরেকটু ব্যাক টেস্ট করি এই এরিয়াটাকে, তাহলে ডে ক্যান্ডেলটাকে যদি দেখি এখান থেকে নিফটির মধ্যে ফরমেশন দেখুন, নিফটি এখান থেকে কিরকম ফরমেশনে যাচ্ছে এখন বর্তমানে। নিফটি এই লেভেল থেকে একটা রিজেকশন ফেস করেছে, রিজেকশন ফেস করে এখান পর্যন্ত একটা টপ করেছে, টপ করে আবার একটা বটম তৈরি করেছে এই লেভেলটাতে, মানে এখানে একটা বটম, এখানে একটা বটম, এখান থেকে একটা ব্রেকআউট। তো রীতিমতন এখানে একটা ছোট্ট গ্যাপ রেখে গেছে, এখানেও একটা ছোট্ট গ্যাপ রেখে গেছে, ক্লু কিন্তু রেখে গেছে মার্কেট। এই নয় যে মানে আজকের বাজার দেখলে আমরা ভাবছি যে বাজার পুরোপুরি রিভার্স নিয়ে নেবে, একদমই ভুল ধারণা। এখনো বারবার করে বলছি, প্রত্যেকটা ভিডিও আমি কালকের ভিডিওতেও বলেছি, বাজার কিন্তু ক্লু কিন্তু করে একটা করে রেখে যাচ্ছে। এবার ঘটনা হচ্ছে এখান থেকে বাজার এই লেভেলটা 23,350-এ আজকে আমরা ক্লোজিং পেয়েছি, একটা ভালো ক্লোজিং আমরা আজকে মার্কেটের মধ্যে দেখতে পেয়েছি। নেক্সট উইকে সোমবার দিনকে যতক্ষণ পর্যন্ত 23,500 কে আমরা টার্গেট অ্যাচিভ করে এর উপরে সাস্টেন না করছে নিফটি, এর উপরে সাস্টেন করলে তাহলে আমরা নতুন আরেকটা টার্গেট পাবো কোথায়? 23,600 থেকে 23,800 লেভেল। এটা হচ্ছে 23,800 লেভেলটা। তো 23,800 লেভেল ব্রেকআউট করলে তাহলে তো আমার কাছে নিফটির ভিউ আরো উপর দিকে থাকবে, 24,500 এবং 24,200 এবং 24,500 অবধি আমার টার্গেট এখান থেকে নিফটির মধ্যে বেরিয়ে যাবে। বাট দেখুন একটানা একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন এরকম ভাবে যদি ব্রেকআউট দেয় একটা কারেকশন আসাও কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার। আর একটা সিচুয়েশন হচ্ছে মার্কেটে এখন যে ফরমেশন মার্কেট দিচ্ছে, এখন যে সিচুয়েশন মার্কেট করে রেখেছে, এবার দেখুন এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষের মান্থ। তো এখানে কি হয়, এখানে বড় বড় পোর্টফোলিও যখন একটা প্রফিটের মধ্যে থাকে কিংবা কোনো পার্সেন্টেজ ভালো করার থাকে তখন কিন্তু স্কোয়ার আপের মুভমেন্ট কিন্তু তৈরি হয় মার্কেটের মধ্যে। ম্যাসিভ সেলিং যখন তৈরি হবে তাহলে সেখান থেকে মার্কেটের মধ্যে একটা রিজেকশন ফেস করার চান্স কিন্তু মার্কেটের মধ্যে থাকে। তো সুতরাং এখনো পর্যন্ত সাবধানে থাকাটাই খুবই ভালো, আর মার্কেটকে প্রত্যেকটা মুহূর্তেই সাবধানে থাকাটা খুবই ভালো। এবার দেখা যাক যে নিফটির মধ্যে সিচুয়েশন যে এখান থেকে মার্কেট কি করতে পারে। মার্কেট এই লেভেল থেকে নিচে নেমেছে, এখানে ডাবল টপ করে নিচে নামিয়েছে মার্কেটকে, এখানে মার্কেট আবার যাওয়ার চেষ্টা করেছে বাট সুইং হাইকে ব্রেক করতে না পারে মার্কেট আবার নিচে নেমেছে।
আবার আরেকটা সুইং লো তৈরি করে মার্কেট নিচে নেমেছে। এখানে একটা ডাব্লিউ ফরমেশনে ব্রেকআউট না নিতে পারে ব্রেকআউট ফেলিওর হয়েছে। ব্রেকআউট ফেলিওর হওয়ার পরে এখানে মার্কেট একটা হালকা একটা হেড এন্ড শোল্ডারের ফরমেশনে মার্কেট এখন উঠছে। মানে দেখুন এটা যদি শোল্ডার কনসিডার, দুটো শোল্ডারকে যদি কনসিডার করে চলেন, এটা নেকলাইন কনসিডার করে চলেন, এটাকে হেড কনসিডার করে চলেন, তাহলে মার্কেটের কাছে টার্গেট আমার এই লেভেলটা পর্যন্ত থাকবে। অবশ্যই আমার প্রথম রেজিস্ট্যান্স পড়বে হচ্ছে এখন বর্তমানে 23,500 সবথেকে বড় হার্ডল জোন। 23,500 পরে 23,600 এবং 23,800 পর্যন্ত আমরা তিনটে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেটের মধ্যে কাজ করতে পারি। সো প্রথম রেজিস্ট্যান্স হবে রেজিস্ট্যান্স 1 23,500, রেজিস্ট্যান্স 2 23,600 আর রেজিস্ট্যান্স 3 23,800। এই তিনটে তো আমাদের রেজিস্ট্যান্স আছে মার্কেটে, কারণ এই লেভেল থেকে যেহেতু ব্রেকডাউন হয়েছে মার্কেটের মধ্যে, এই লেভেলটা পর্যন্ত মার্কেট রিটেস্ট করতে যেতে পারে। যেহেতু ফরমেশনটা দেখুন, এখানে ফরমেশনটা আরেকটু ক্লিয়ার করছি আমি। ফরমেশনটা যদি দেখেন তাহলে ফরমেশনটা এখান থেকেই কিন্তু চালু হয়েছে। এই ফরমেশনটাকে কমপ্লিট করবে। এই ফরমেশনটার লেভেল হচ্ছে 23,800 লেভেল। এখানে ফরমেশন কমপ্লিট করবে। যেহেতু ফরমেশন চালু হয়েছে, সেই ফরমেশনে অন্তত সেই জায়গাটাকে রেসপেক্ট করতে নিফটি যাবে। এবার আসি আপনি একটু আসবো আমি একটু উইকলি চার্টে। উইকলি চার্টে যদি দেখি নিফটির মধ্যে ফরমেশন কি আছে, উইকলি চার্টে এখনো পর্যন্ত নিফটি এখান থেকে একটা বুলিশ ফরমেশন, একটা বড় অ্যাঙ্গেল ক্যান্ডেল কিন্তু তৈরি করেছে মার্কেট, এবং মার্কেট এখান থেকে একটা পজিটিভ মুভ কিন্তু দিয়েছে। এটা একটা বড় একটা বুলিশ ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের ফরমেশনের কিন্তু একটা প্রবাবিলিটি থাকে, আর একটা এর উপরে যদি ক্যান্ডেল তৈরি করে, মানে এই 24,000 এর লেভেল, 23,800 থেকে 24,000 এর লেভেল, এই জোনটার ভেতরে মার্কেট নিয়ে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি করতে পারে। কারণ দেখুন, কারণ এই কারণেই বলছি, আপনি এই জায়গাটাকে যদি ধরে চলেন, তাহলে এখান থেকে মার্কেট যে র্যালি দিয়েছিল সেটা কিন্তু বড় র্যালি দিয়েছিল। এখান থেকে এতখানি অবধি যে র্যালিটা আমরা পেয়েছিলাম মার্কেটের মধ্যে, এটা কিন্তু একটা বড় র্যালি পেয়েছিলাম, যার কারণে মার্কেটের মধ্যে এখানে একটা সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে যখন রিটেস্ট করেছে, এই লেভেলটা রিটেস্ট করে, তারপর মার্কেট কি করলো, একটা হেড এন্ড শোল্ডারের মতো ফরমেশন করে হেড এন্ড শোল্ডারকে কমপ্লিট করলো। যেটা আমার 6 মাস আগেকার ভিডিওতে আমরা এই লেভেলে মার্কেট থেকে বলেছিলাম যে মার্কেট কিন্তু রিজেকশন ফেস করতে পারে। 6 মাস আগেকার ভিডিও, মানে সরি 6 মাস আগে বলবো না, ইলেকশনের পরের ভিডিও, মানে সেই ভিডিও যদি আমার ক্রস চেক করেন তাহলে সেখানেও দেখতে পাবেন আপনি যে আমরা কিন্তু এই লেভেলে বলেছিলাম যে নিফটিকে এই লেভেল থেকে কিন্তু নিফটির মধ্যে একটা সেল অফ আসতে পারে। কারণ সেই মুভমেন্টে মার্কেটের মধ্যে এমন একটা সিচুয়েশন ছিল যেটা ইন্ডেক্স পুরো র্যালি দিচ্ছে, ইন্ডেক্স পুরো র্যালি দিতে যাচ্ছে, বাট স্টকের মধ্যে কিন্তু আমরা কেউ র্যালি পাচ্ছিলাম না। তো স্টক রীতিমতন সেই টাইমে কিন্তু ডাউন সাইডে আস্তে আস্তে ডাউন সাইডে আসছিল। যদি মার্কেটের মধ্যে দেখেন তাহলে এটা একটুখানি মানে চিন্তা ভাবনা করে দেখবেন, তাহলে কিন্তু আপনিও বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা যে ফরমেশনটা দিয়েছিলাম, হেড এন্ড শোল্ডারের ফরমেশন কমপ্লিট করেছে। সো এখান থেকে মার্কেট যে একটা পুল ব্যাক করছে, মার্কেট এখান থেকে পুল ব্যাক করলেও আমার এক্সপেকটেশন অন্তত থাকবে 23,800 থেকে 24,000 এর লেভেল পর্যন্ত মার্কেট আমাদেরকে দেখায়। এখান থেকে 24,000 এর লেভেল পর্যন্ত যদি মার্কেট দেখায়, 24,000 এর উপরে যদি মার্কেট সাস্টেইন করতে পারে, তবে গিয়ে মার্কেটের কাছে আরো উপর দিকে জায়গা কিন্তু খোলা থাকবে। সো এখানে কিন্তু উইকলি চার্টেও আমার কোনো উইকনেস মার্কেটের মধ্যে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না নিফটির মধ্যে। এবার আসি ইন্ট্রাডে পজিশনের কথায়। ইন্ট্রাডে পজিশনের মধ্যে কি সিচুয়েশন ক্রিয়েট করেছে সেটা একটু দেখার বিষয়, যে সোমবারের বাজার কি হতে পারে, গ্যাপ আপ হতে পারে না গ্যাপ ডাউন হতে পারে, সেটা নিয়ে একটুখানি দেখব। দেখুন 15 মিনিট চার্টে নিফটির মধ্যে যদি দেখেন, নিফটি যেই লেভেল থেকে
মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও বলা হয়েছিল যে 23,400 টার্গেট, কালকে ইউটিউবের মধ্যেও আমি নরমালি বলে দিয়েছিলাম 23,400 টার্গেট যদি 23,220 লেভেলকে পার করতে পারে তাহলে 23,400 পর্যন্ত টার্গেট নিফটির মধ্যে পাওয়া যাবে, কালকের ভিডিওতেও বলা হয়েছিল। তো এখানে নিফটির মধ্যে যদি আমরা সিচুয়েশন দেখি যে কারেন্ট সিনারিও কি আছে, কারেন্ট সিনারিও যদি দেখি তাহলে সেখান থেকে দেখা যাবে 23,400 লেভেল যে টার্গেটটা আমরা দিয়েছিলাম আমাদের ইউটিউবের মধ্যে এবং আমাদের গ্রুপের মধ্যে, সেই টার্গেটটা অ্যাচিভ করেছে। বাট এখানে একটা গ্যাপ কিন্তু প্রিভিয়াস রেখে গেছে। এখান থেকে নিফটি যখন র্যালি দিয়েছে তখন কিন্তু এখান থেকে পুরো একদম আপসাইড মুভ করেছে এতখানি, এখান থেকে এতখানি রিটেস্ট করেছে, রিটেস্ট করে এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে আবার একটা টপ তৈরি করার চেষ্টা করে, আবার এখানে রিটেস্ট করে এইখানে মার্কেটকে ফিনিশ করেছে। সো এইখানে দেখুন মার্কেটকে যে ফিনিশ করলো, এখানে মার্কেট কিন্তু ডোজি ফরমেশনে, আর আজকের ক্লোজিংটা কিন্তু ডোজি ফরমেশনে হয়ে রয়েছে। এই জায়গাটাকে খেয়াল করে দেখুন, মার্কেট কিন্তু একটা ডোজি ফরমেশন, কেউ তিনবার ক্যান্ডেলও বলে, কেউ ডোজি ফরমেশনে। এখানে কিন্তু মার্কেট একটা ইনডিসাইডেড অবস্থায় আছে। তো এখান থেকে যদি আমরা একে এই জায়গা থেকে মানে 23,200 লেভেল থেকে কনসিডার করে চলি, মার্কেট এই লেভেল থেকে এতখানি উঠেছে, উঠে হালকা রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার উঠেছে, আবার এতখানি রিটেস্ট করেছে, রিটেস্ট করে গেছে, আবার এতখানি রিটেস্ট করে মার্কেট এই লেভেলে ক্লোজিং দিচ্ছে। তো এখান থেকে মোস্ট প্রবাবলি এরকম থাকবে, যদি এখানে একটা টপ কনসিডার করে চলি, এখান থেকে যদি একটা টপ আমরা কনসিডার করে চলি, তাহলেও কিন্তু মার্কেটের কাছে একটা জায়গা খোলা আছে রিটেস্টমেন্টের। এই জোনটা কত জোন? এই জোনটা হচ্ছে আমাদের এই লেভেলটা 23,275 এর লেভেল। 23,275 এর লেভেল এখান থেকে যদি আমরা দেখি যে মার্কেটের মধ্যে যদি একটা ফরমেশন এখানে মার্কেট ক্রিয়েট করে, আমি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করছি তাহলে বুঝতে সুবিধা হবে। ভিডিওটা অনেক বড় হবে এবং বোঝার বিষয় আছে ভিডিওর মধ্যে। আমার যে কোনো ভিডিওই একটু লজিক্যালি বোঝাতে আমি ভালোবাসি। তো এখান থেকে যদি আমি একটা মার্কেটকে যদি একটা লাইন ড্র করি, তাহলে মার্কেট এখানে কি করছে, এখানে আরেকটা টপ তৈরি করে অলরেডি তো মার্কেটের এখানে সেল এসছে, যার কারণে ক্যান্ডেলের আপার শ্যাডো পড়েছে, আদারওয়াইজ তো আপার শ্যাডো পড়তো না। তো এখান থেকে মার্কেটের মধ্যে যদি একটা টপ তৈরি করে মার্কেট ডাউন সাইডে আসে রিটেস্ট করতে, তাহলে কত লেভেল? সেটা হবে 23,775 এর লেভেল পর্যন্ত। এখানে একটা হরিজন্টাল লাইন আমি ড্র করে দিলাম। যদি মার্কেট এই লেভেলটা থেকে এখানে একটা রিটেস্টমেন্টের আসার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে। যদি মার্কেট এখান থেকে বেরোবার চেষ্টা করে, এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে বেরোবার চেষ্টা করে, এই লেভেলটাকে সাপোর্ট তৈরি করে, ইন্ট্রাডে পজিশনের কথা বলছি আমি, এই লেভেলটাকে যদি সাপোর্ট নিয়ে মার্কেট যাওয়ার চেষ্টা করে, তাহলে কত দূর যেতে পারে মার্কেট? এখান থেকে যদি মার্কেট সাপোর্ট নেয়, তাহলে মার্কেট মোটামুটি এখান থেকে এক্সপেক্ট করা যায় যে মার্কেট এই লেভেলটাকে একটা ডাবল ফরমেশনে ব্রেকআউট 23,400 লেভেল পর্যন্ত এক্সপেক্ট করা যায়। দেখুন ফরমেশন কিন্তু আপনাদের সামনেই আমি ড্রয়িং করছি। এই 23,400 কে যদি ব্রেকআউট দিতে পারে মার্কেট, তবে গিয়ে আমি এক্সপেক্ট করব যে 23,500 এবং তার পরের এক্সপেকটেশন থাকবে আমার 23,600। তাহলে তিনটে রেজিস্ট্যান্স যে তিনটে আমি বললাম সেটা আশা করি বোঝা গেল। এই ফরমেশনের মধ্যে ফরমেশন ক্রিয়েট মার্কেট করে, মার্কেটকে যদি এখান থেকে মার্কেটকে যদি এই লেভেল পর্যন্ত মানে মার্কেটকে যদি উপরে যেতে হয়, মার্কেটকে প্রপার রিটেস্টমেন্টে উপরে যেতে হবে এবং মার্কেট এই লেভেল থেকে যে মার্কেট এর কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি তাহলে সুবিধা হবে। মার্কেট যদি এই লেভেল থেকে মার্কেট উপরে যায়, এই লেভেল পর্যন্ত গেল, এখান থেকে এতখানি রিটেস্ট করলো, এখানে একটা হ্যামার ক্যান্ডেলে মার্কেট আবার উপরে গেল, এখানে ডাবল টপ তৈরি করে মার্কেট এই লেভেলটাকে অন্তত রিটেস্ট করুক, এই লেভেলটাকে রিটেস্ট করে মার্কেট তারপর কিন্তু মার্কেট আমাদেরকে 24,000 এর লেভেল পর্যন্ত কিন্তু টার্গেট দেখাতে পারে। তো এই যে এই জোনটার উপরে যদি সাস্টেইন করে, তবেই কি আমি 24,000 এর টার্গেট রাখবো এখানে, 24,000 23,800 এর টার্গেট রাখবো। আদারওয়াইজ কিন্তু মানে এই জোনটার উপরে যদি সাস্টেইন না করে, মানে 23,000
275 এর উপরে যদি মার্কেট সাস্টেন না করে তাহলে তো মার্কেটের কাছে আরেকটা লেভেল খোলা আছে 23200 এই লেভেল অবধি। সো এখন সাপোর্ট কোথায় আছে তাহলে মার্কেটে 23000 সাপোর্ট আছে হচ্ছে 23275, সেকেন্ড সাপোর্ট হচ্ছে 23200 আর থার্ড সাপোর্ট করবে আমাদের পুরো 23100 এই লেভেলটা। তারপরে যদি এই 23100 সাপোর্টও ভেঙে দেয় মানে মার্কেট যেরকম ভাবে ফরমেশনে যে লেভেল থেকে তৈরি হয়েছিল মার্কেটের ফরমেশন সেই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট আমাদেরকে এখানে দেখিয়ে দিতে পারে এই লেভেল, মানে এটা হচ্ছে 22900 লেভেল, ফোর্থ সাপোর্ট 22900 লেভেল। দেখুন লেভেল ভাঙলে তবেই গিয়ে ট্রেড আসে, আদারওয়াইজ কোনো ট্রেড আসে না। লেভেল ভাঙলে তবে গিয়ে ট্রেড আসবে, একটার পর একটা লেভেল ভাঙবে। সাপোর্ট থেকে যদি সাস্টেন করে তাহলে মার্কেটের আমরা আপসাইডের ভিউ রাখি, সাপোর্ট থেকে যদি সাস্টেন না করে মার্কেট সাপোর্টকে ভেঙে যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে তারপরের সাপোর্টে আমরা কিন্তু টার্গেট রাখি। মার্কেটের নিয়মই হচ্ছে ওটা, লেভেল অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো নিফটির মধ্যে প্রবাবিলিটি থাকবে যে 23275 এর এই লেভেলটাকে একবার রিটেস্ট করুন, রিটেস্ট করে দেন মার্কেট আমরা এখানে দেখবো যে মার্কেট এখানে সাস্টেন করছে কি না করছে, তারপর আমরা ডিসাইড করব আপসাইড যাবে না মার্কেট ডাউন সাইডে আরো রিটেস্ট করতে আসবে। তো রিটেস্টমেন্ট যদি করে তাহলে আপসাইডের জন্য তো আমার টার্গেট পুরোপুরি 24000, 23800, 24000 এর লেভেল পুরোপুরি থাকছে। যদি রিটেস্ট করে উপরে যায় তাহলে ফুল ভলিউমে যাবে, আর যদি মার্কেট এই লেভেলটাকে 275 এর লেভেলকে ব্রেক করে তাহলে তারপরের লেভেল হচ্ছে 23200, তারপরের লেভেল হচ্ছে 23100, তারপরের লেভেল কিন্তু 23000 দেখাবে এবং 22900 লেভেল এগেইন মার্কেট আমাদেরকে দেখিয়ে দেবে যেখানে গ্যাপটা আমাদের রাখা আছে একটা মার্কেটের মধ্যে। তো আশা করি নিফটির প্রাইস অ্যাকশন যে ফরমেশনটা আছে সেটা ক্লিয়ার হলো আপনাদের কাছে। আমি উইকলি চার্টেও বললাম যেহেতু উইকলি ক্যান্ডেল বুলিশ আছে সেই জন্য আমাদের কিন্তু প্লাস পয়েন্ট থাকবে আপসাইডে, মানে লং পজিশন, সরি লং এর পজিশন থাকবে। শর্ট করবার জন্য মার্কেটের এখন টাইম নয়, শর্ট করবার পজিশন তখনই আসে যখন একটা প্যানিক সেলিং কিন্তু আসে, তখনই শর্ট করবার পজিশন আছে। বাট এখনো মার্কেটের মধ্যে যারা লং টার্মে পোর্টফোলিও করতে চাইছেন তাদেরকে আমি তাদের ক্ষেত্রে বলবো লং টার্মে পোর্টফোলিও যদি করতে হয় তাহলে একটা পোর্টফোলিও তৈরি করতে গেলে 6 মাস টাইম লাগে, মানে দুটো কোয়ার্টার আপনাকে পোর্টফোলিওকে বিল্ড করতে হবে, দুটো কোয়ার্টারের পরে আপনি পোর্টফোলিওর মধ্যে একটা গ্রিননেস দেখতে পাবেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে আমার কাছে 5 লাখ টাকা আছে আমি একটা লং টার্মে পোর্টফোলিও করবো, এটা ইম্পসিবল ব্যাপার। আপনাকে সেই টাকাটা ডিভাইডেড করে সেক্টর ওয়াইজ ডিভাইডেড করে আপনার কোনো অ্যাডভাইজার কিংবা কোনো কনসাল্টের সঙ্গে আলোচনা করে কোন সেক্টরে অ্যালোকেশন কত দিলে সেই সেক্টরটার ভিউ দেখতে হবে। তার জন্য রিসার্চ অ্যানালিস্ট আছে যারা সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট আছে যারা মানে মার্কেটের মধ্যে যারা সার্টিফিকেট নিয়ে বসে রয়েছে। দেখুন একটা ব্যাপার হচ্ছে যতই আমরা ইউটিউবার হই না কেন, যতই আমরা কিছু হই না কেন, যারা রিসার্চ অ্যানালিস্ট আছে তাদের কিন্তু দাম আলাদা। তো যাই হোক তাদের এক্সপিরিয়েন্স, তাদের পড়াশোনা, তাদের লেভেলটা কিন্তু আলাদা। আমরা হয়তো একটা প্রাইস অ্যাকশন করবো, এখানে মার্কেট এরকম যাচ্ছে, মার্কেট ওরকম হচ্ছে, মার্কেট এরকম হচ্ছে, প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি এক্সপিরিয়েন্স থাকে, আমি যেমন আমার অনেক জীবনে অনেক মার্কেটের মধ্যে অনেক খুইয়েছি, সবকিছু অনেক কিছু খুইয়ে তারপর সেই জায়গা থেকে বেরিয়ে যায়নি। কালকে আমাকে একজন ফেসবুকে প্রশ্ন করছিলেন যে মার্কেটে এরকম প্রফিট করেন, এরকম লসও হয়, লসও হয়, লস হয় না যে তা নয়, বাট আগের মতন ব্যাপারটা নয় যে লসকে নিয়ে অ্যাগ্রেসিভলি বসে থাকি তা নয়। অধিকাংশ রিটেলের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস থাকে, দেখবেন আমি যখন আমি ট্রেডে আসি এবং অপশন ট্রেডের দিকে আসি তখন আমার মধ্যেও এরকম একটা অ্যাগ্রেসিভনেস ছিল যে কল সাইডে বেশি কাজ করতাম, পুট সাইডে বেশি কাজ করতাম না, মানে বুল ছিলাম, বিয়ার ছিলাম না। বিয়ারে আমার যেতে ইচ্ছে হতো, পুটে যাবো না, এরকম একটা আতঙ্ক থাকতো পুটের মধ্যে। বাট মার্কেটের ভিউ অনুযায়ী আপনাকে আপনার ডাইরেকশন চেঞ্জ করতে হবে। কোনো ট্রেড আমারও যেমন এখন বর্তমানে কোনো ট্রেড ভুল হয়ে গেলে আমি সেই ট্রেডটাকে এক্সিট করে আবার উল্টো দিকে ট্রেড নিই। আগে যেই ভুলগুলো করতাম অ্যাগ্রেসিভ ভাবে ধরে থাকতাম, এখন কিন্তু একদমই না। স্টপ লস মেনশন করে কাজ করুন, স্টপ লসকে ফিজিক্যালি না লাগালেও মেন্টালি কিন্তু স্টপ লস সেট করুন। আপনি মার্কেটে কিভাবে স্টপ লস লাগাবেন সেই জিনিসটা কালকে একটা কন্টেন্ট ভিডিও হবে,
সেই ভিডিওটা নিয়ে অপশন চেন ডাটা, যে ডাটা দেখে আমরা কত পয়েন্টে স্টপ লসে আমরা ফ্লেক্সিবল থাকি, আমি নিজে কত পয়েন্টে স্টপ লস নিই, কিরকম ভাবে নিই, সেই জিনিসগুলো কিন্তু আমি একটা কন্টেন্টের মধ্যে, এই শনি রবিবারের কন্টেন্ট কিন্তু থাকবে, সেই কন্টেন্টটা আপনারা অ্যাটেন্ড করবেন যে স্টপ লস কিভাবে ফাইন্ড আউট করি মার্কেটে, অন মার্কেটের মধ্যে। তো কালকে সেই নিয়ে একটা ভিডিও হবে। আসুন আমরা দেখে নেব ব্যাংক নিফটির মধ্যে ফরমেশন কি আছে। ভিডিওটা অনেকই বড় হবে, একটুখানি ধৈর্য ধরে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। তো ব্যাংক নিফটির মধ্যে ফরমেশন কি আছে সেটাই দেখার বিষয়। তো ব্যাংক নিফটিও যে লেভেল অবধি আমি টার্গেট দিয়েছিলাম, দেখুন এখনো পর্যন্ত ড্রয়িং করা রয়েছে, যে লেভেলটা অবধি টার্গেট দিয়েছিলাম সেই লেভেলের টার্গেট কিন্তু আমার ব্যাংক নিফটি অ্যাচিভ করেছে। মানে আমি আগের দিন টার্গেট দিয়েছিলাম হচ্ছে এই লেভেলটা, আগের দিন টার্গেট দিয়েছিলাম আমি এই লেভেলটা, যেখানে ব্যাংক নিফটির ক্লোজিং আমরা এই লেভেলটা পেয়েছি। তারপরের টার্গেট ছিল আমাদের এই লেভেলটা, এই জোনটার ভিতরে। তারপরের টার্গেট ছিল আমাদের পুরোপুরি 50,642 এর লেভেল পর্যন্ত আমাদের টার্গেট ছিল। 50,642 বলুন কিংবা 50,650 বলুন, একটা সেন্টিমেন্টাল নাম্বারে আমাদের টার্গেট ছিল। তো ব্যাংক নিফটি রীতিমতো আজকে সেই টার্গেট কিন্তু হিট করে দিয়েছে। আপনি যদি কালকেরও ভিডিও দেখেন, কালকেও দেখবেন যে এই টার্গেটের ফরমেশন কিন্তু কালকের ভিডিওতেও ছিল ব্যাংক নিফটির মধ্যে। তো আসুন দেখে নেব এবার ব্যাংক নিফটির মধ্যে ইন্ট্রাডে পজিশন দেখার আগে একটু দেখে নেব যে চার্টের মধ্যে উইকলি পজিশন কিরকম আছে এবং ডে ক্যান্ডেলের পজিশন কিরকম আছে। তো উইকলি পজিশন যদি প্রথমে দেখি একটুখানি, আমি এগুলোকে আগে ডিলিট করে দিচ্ছি। যদি উইকলি পজিশন দেখি, ব্যাংক নিফটিরও কিন্তু সেম ফরমেশন নিফটির মতনই, উইকলি পজিশনও কিন্তু বুলিশ ক্যান্ডেলে আজকে এই সপ্তাহটার পুরো ক্লোজিং আমরা পেয়েছি ব্যাংক নিফটির মধ্যে। তো এখান থেকে ব্যাংক নিফটির মধ্যে উইকলি ফরমেশন যদি দেখি, তাহলে আমার হাই থেকে ব্যাংক নিফটির যে হাই আছে সেটা হচ্ছে 54,467 লেভেল, মানে এই পজিশনের হাইটার কথা বলছি আমি। তো এখান থেকে ব্যাংক নিফটির মধ্যে এই যে ফরমেশনটা এখান থেকে যে চালু করেছিল ব্যাংক নিফটি, বাট এখানে যখন সাপোর্ট মার্কেট নিয়েছে, তাহলে আমাকে ব্যাক টেস্ট করতে গেলে তো আমাকে এই জায়গাটাকে দেখতে হবে। আমি তো আর এই জায়গাটাকে দেখবো না এখন, কারণ ব্যাক টেস্ট করতে গেলে আমাকে সাপোর্ট যেখানে মার্কেট নিয়েছে সেখান থেকে আমাকে ব্যাক টেস্ট করে দেখতে হবে, এই লেভেল থেকে। এই লেভেলে মার্কেট কি কাজ কারবার করেছে, কিভাবে গেছে মার্কেট, প্রিভিয়াস ডাটা কি হয়েছে মার্কেটের মধ্যে। সেই জন্য আমি কেন এই লেভেলটাকে দেখবো, এই লেভেলটাকে আমি এখন দেখবো না, কারণ মার্কেট তো এখানে আসেনি এখনো পর্যন্ত। মার্কেট এই লেভেল পর্যন্ত এসেছে, এই লেভেলে সাপোর্ট নিয়েছে, তো এই লেভেলটাকে আমি ব্যাক টেস্ট করব। তো একটুখানি এখানটাকে ব্যাক টেস্ট করব। ব্যাক টেস্ট করলে দেখা যাচ্ছে নিফটি, ব্যাংক নিফটির মধ্যে এই লেভেলটা যেটা হচ্ছে 48,000 এর লেভেল, আমরা নিফটির মধ্যে টার্গেট, ব্যাংক নিফটির মধ্যে টার্গেট দিয়েছিলাম যে 48,000 এর লেভেল কিন্তু ব্যাংক নিফটি দেখাবে। এই 48,000 লেভেলে আমরা প্রিভিয়াস ভিডিও, আগের মাসের ভিডিওতেও আমি বলেছিলাম আমি খুব কম ভিডিও করি, এখন রীতিমতো ভিডিও করা শুরু করব প্রত্যেক দিনের জন্য। বাট আমার ভিডিও খুব বড় হয়, কারণ আমি এক্সপ্লেইন করি, পুরো ডিটেইলসে এক্সপ্লেইন করি, সেই কারণে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। এইখানটায় যে রেজিস্ট্যান্সটা ছিল ব্যাংক নিফটির মধ্যে, এই রেজিস্ট্যান্সটাকে যখন ব্রেকআউট করেছিল ব্যাংক নিফটি, দেখুন এই জায়গাটাকে, সরি, এই লেভেলটার রেজিস্ট্যান্সটা যখন ব্রেকআউট করলো, এখান থেকে রেজিস্ট্যান্স টেস্ট করলো, রিটেস্ট করলো, রেজিস্ট্যান্স টেস্ট করলো, আবার হালকা সুইং হাই তৈরি করলো, করে মার্কেট একটা ব্রেকআউট দিল। দেখুন সুইং লোকে ব্রেক করে নিয়ে একবার একটা ট্রেন্ড লাইনের মধ্যে গিয়ে মার্কেট আবার রিটেস্ট করলো, করে একটা ব্রেকআউট। এই চ্যানেলটাকে দেখুন একবার। ওকে, তো এই জায়গাটাকে একটু ক্যালকুলেট করুন। এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের ইলেকশন রেজাল্টের, মানে সেই মান্থ
সেই উইকের কথা বলছি, সেই উইক, যেহেতু আমি উইকলি ক্যান্ডেল দেখছি। তো এখান থেকে যখন ব্রেকআউট করলো ব্যাংক নিফটি, এখান থেকে আবার রিটেস্ট করলো কোথায়, এই লেভেল, তারপর আবার গেল একটা অল টাইম হাই, আবার রিটেস্ট করলো ডাবল টপ তৈরি করে দেখুন এখানে একটা হেড এন্ড শোল্ডারের মতন ফরমেশন আপনি পেয়ে যাবেন। এটা শোল্ডার যদি কনসিডার করে চলেন এই দুটোকে, এটাকে হেড কনসিডার করে চললে এখান থেকে হেড এন্ড শোল্ডার ফরমেশন কমপ্লিট করলো, যেটা আমার প্রিভিয়াস অনেক দিনকার ভিডিওতে বলা ছিল। এবার এখান থেকে দেখুন, এখান থেকে ডাবল বটম ক্রিয়েট করে ব্যাংক নিফটি যাচ্ছে, প্রপার ওয়েতে যাচ্ছে, প্রপার প্রাইস অ্যাকশনে যাচ্ছে। দেখুন আপনি এখানে ডাবল বটম ক্রিয়েট করে দিয়েছে, এখানে একটা বটম, এখানে একটা বটম, সাপোর্ট নিয়ে একদম এই সপ্তাহের মধ্যে একটা বুল রান কিন্তু মার্কেটের মধ্যে হলো। তো এই ক্যান্ডেলটা যেটা আছে এখানে এফআই এর সেলিং এসছে, আমরা আগের দিনের ডাটাতেও দেখতে পেয়েছি। ডিআই হয়তো কিছু সেলিং করেছে, বাট ডিআই এর কোনো কিছু করার নেই। ডিআই এর আমাদের ভারতবর্ষের মধ্যে যত আমরা মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করব, এই মিউচুয়াল ফান্ডের পয়সা ডিআই কে ইনভেস্ট করতেই হবে মার্কেটের মধ্যে, ওরা অন্য কোথাও ইনভেস্ট করতে পারবে না। সুতরাং আমাদের ফান্ড হাউসের খবর অনুযায়ী যেটা আমরা শুনছি, কিছুদিনের জন্য মিউচুয়াল ফান্ডের লোক মিউচুয়াল ফান্ড থেকে অ্যাভয়েড করছিল, এসআইপি বন্ধ করছিল, বাট আবার কিন্তু সেটা রিসাইকেলের মধ্যে ফিরে আসছে। বাট মার্কেটের দেখুন, মার্কেটের এরকম সিচুয়েশন কিন্তু আসতে থাকবে। যারা লং টার্ম ইনভেস্টর আছে তারা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে একটা অপরচুনিটি মার্কেট আমাদেরকে দেয়। এবার ঘটনা হচ্ছে আপনাকে অপরচুনিটি নিতে গেলে আপনাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। তো লং টার্ম পোর্টফোলিও যাদের আছে তাদের হয়তো এখনো পর্যন্ত পোর্টফোলিও 30% 25%-এর মতন ডাউন আছে, ইভেন আমারও পোর্টফোলিও 25% ডাউন আছে। দেখুন এইগুলো ভেবে কোনো লাভ নেই, মার্কেটকে মার্কেটের মতন নিয়ে চলুন। মার্কেটকে যখন এসছেন তখন মার্কেটকে এটা মনে করে রাখবেন যে আপনি টিকে থাকবো। যদি কোনো ব্যক্তি মার্কেটের মধ্যে যে কোনো ট্রেডিং এর ক্ষেত্রে, সুইং ট্রেডিং বলুন, অপশন বলুন, আপনি অপশন শেয়ার করে ফেলুন, 2 বছর থেকে 3 বছর যদি মার্কেটকে টাইম দিতে পারেন আর প্রপার লার্নিং যদি করতে পারেন, প্রপার মেন্টরের সঙ্গে যুক্ত হয়ে, যাদের কোনো পয়সার চাহিদা নেই সেরকম ধরনের মেন্টরের সাথে যুক্ত হয়ে যদি আপনি লার্নিং করতে পারেন মার্কেটের মধ্যে, তাহলে মার্কেট আপনাকে যা শিক্ষা দিয়ে যাবে সেটা কোনো কেউ শিক্ষা দিতে পারবে না। এটা আমি বাস্তব কথা বললাম, কারণ আমি নিজে লস করে কাজ শিখেছি, যার কারণে আমি বলছি আমি নিজে লস করে কাজ শিখেছি, যার কারণে আমি বলছি আমি এখনো পর্যন্ত মার্কেটকে নিয়ে কন্টিনিউ লার্নিং করতে চাই। এটা সত্যি কথা বলতে অসুবিধা নেই, কারণ মার্কেটে যখনই আপনি 3 থেকে 4 বছর যখন পুরনো হয়ে যাবেন না, তখন অটোমেটিক্যালি আপনার সাইকোলজি থেকে শুরু করে, আপনার স্ট্র্যাটেজি থেকে শুরু করে, আপনি কোন স্ট্র্যাটেজিতে ফ্লেক্সিবল, আপনি কোনো ইন্ডিকেটর নিয়ে কাজ করেন না কি কিংবা কিসে, আপনি যেটাতে ফ্লেক্সিবল সেই জিনিসটাকে নিয়ে অ্যাপ্লাই করুন। অন্য কারোর স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। আমি যেমন আমার চার্ট নিয়ে কাজ করি, আমি প্রাইস অ্যাকশন ক্যান্ডেল নিয়ে কাজ করি, আমার কাছে ক্যান্ডেল হচ্ছে আমার কাছে ভগবান, আমার কাছে চার্ট হচ্ছে আমার কাছে ভগবান। তো আপনি অনেকে বলবে যে এই ইন্ডিকেটর ভালো, ওই ইন্ডিকেটর ভালো, বাট আপনি সেই ইন্ডিকেটর, যে কোনো একটা ইন্ডিকেটর যদি সাজেশন পান, সেই ইন্ডিকেটরকে নিয়ে পড়াশোনা করুন, সেই ইন্ডিকেটরের সারমর্ম কি আছে সেটাকে নিয়ে পড়াশোনা করুন। যদি অ্যাপ্লাই করার পরে পেপার টেস্টে অ্যাপ্লাই করলেন, দেখলেন যে হ্যাঁ আমি এই ইন্ডিকেটর নিয়ে ফ্লেক্সিবল, আমি কাজ করতে পারছি, বুঝতে পারছি, এই ইন্ডিকেটরের ডাইরেকশন বুঝতে পারছি, তবেই এগোন। আদারওয়াইজ ইন্ডিকেটর কেউ ছিটকে দিল আর নিয়ে চলে গেলেন আপনি, সেরকম করে মার্কেটকে দেখা যায় না। এখানে কোনো ইন্ডিকেটরের রিকমেন্ডেশন নয়, এখানে কোনো বাইসের রিকমেন্ডেশন নয়, মার্কেটকে নিয়ে কিভাবে আমরা প্রপার লার্নিং করতে পারি সেই নিয়ে ভিডিও, আর মার্কেটকে কিভাবে দেখি। আপনারা যদি আমার কন্টিনিউ ভিডিও দেখেন, ভিডিওগুলো কিরকম হয়, কিরকম অ্যানালাইজ করি, সেটা অবশ্যই জানাবেন। আমার গ্রুপের মেম্বাররাও অনেকেই আছেন, তারাও কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো এখানে ব্যাংক নিফটির মধ্যে উইকলি ফরমেশন কিন্তু বুলিশ আছে। তাহলে এবার চলে যাব একটু ডে ক্যান্ডেল। ডে ক্যান্ডেল রীতিমতন, যেহেতু উইকলি ক্যান্ডেল বুলিশ আছে, ডে ক্যান্ডেলেও কিন্তু হালকা একটা গ্যাপ কিন্তু ব্যাংক নিফটিও রেখে গেছে। তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, এখানে যখন মার্কেট একটা রান করে তখন কোনো গ্যাপ কিন্তু সেরকম কোনো করে না, পরে হয়তো আজকে না হলেও কিন্তু অন্য সময়তে গ্যাপ ফিল আপ করতে আসবে। বাট এখন মার্কেটের কারেন্ট সিনারিও যেটা আছে, সেটা মার্কেট যদি এখান থেকে আমরা কনসিডার করে চলি, তাহলে মার্কেটের মধ্যে সিচুয়েশনটা দেখুন, এই লেভেল থেকে মার্কেট যখন নেমেছে এতখানি, মার্কেট এরকম ভাবে যাচ্ছে, এটা যদি আপনি দেখেন তাহলে মার্কেটের কাছে এখন কারেন্ট রেজিস্ট্যান্স কোনটা, এই লেভেলটাই পাক্কা, এই লেভেলটাই কিন্তু কারেন্ট রেজিস্ট্যান্স, 50,993 এর লেভেলে ক্লোজিং আছে মার্কেট, 50,600 একটা সেন্টিমেন্টাল নাম্বার, এটা হচ্ছে আমাদের ব্যাংক নিফটির কারেন্ট রেজিস্ট্যান্স। তো
তো এই লেভেলটাকে যদি ব্যাংক নিফটি ব্রেকআউট দিতে পারে ৫০,৬০০ লেভেলের উপরে যদি ব্রেকআউট করতে পারে, তাহলে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল কোনটা পাবো আমরা? ৫২,০০০ লেভেল। দেখুন ব্যাংক নিফটির মধ্যে ৫-৬০০ পয়েন্টের র্যালি হওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু ব্যাংক নিফটি যেমন আপসাইডে গেলে ১৩০০-১৫০০ পয়েন্ট উপরে যেতে পারে, তেমন ১৩০০-১৫০০ পয়েন্ট নিচেও আসতে পারে। তো ৫০,৬০০ প্রথম রেজিস্ট্যান্স যদি ক্রস করে ব্যাংক নিফটি, তাহলে ৫২,০০০ পর্যন্ত টার্গেট, এবং ৫২,০০০ এর লেভেলকে যদি ব্রেক করে ব্যাংক নিফটি, তাহলে ৫২,০০০ এর পরে সেকেন্ড থার্ড রেজিস্ট্যান্স আমার এই লেভেলটা পড়বে, সেটা হবে আপনার ৫২,২৫০ এর লেভেল। এই জোনটা হয়তো এদিক ওদিক কিছু 10 পয়েন্ট 20 পয়েন্ট এদিক ওদিক হবে, আমার ওখানে নাম্বার দেখাচ্ছে না বলে আমি আন্দাজে একটা ক্যালকুলেট করে কিন্তু বললাম। তো যদি আপনি ডে ক্যান্ডেলে, যেহেতু আমি দেখছি একদিনের চার্টেতে, আপনি দেখলে আপনি নিজেও ডে ক্যান্ডেলের চার্ট যদি বার করেন, তাহলে কিন্তু সেখানেও ক্যালকুলেট হয়ে যাবে। তো এই লেভেল পর্যন্ত মার্কেট যাওয়ার প্রবাবিলিটি আছে। এই লেভেল পর্যন্ত মার্কেটের মধ্যে আমরা কিন্তু ভিউ রাখতে পারবো। প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে আমার ৫২,০০০ এর লেভেল, অবশ্যই ৫০,৬০০ এর লেভেল, ৫০,৬০০ কে পার করে সাস্টেইন করতে হবে, তবে গিয়ে আমরা ৫২,০০০ পর্যন্ত মার্কেটকে নিয়ে টার্গেট কিন্তু রাখতে পারবো, মানে ১৪০০ পয়েন্টের টার্গেট আপসাইডে। এবার রেজিস্ট্যান্সের আসল ব্যাপারটা হচ্ছে সাপোর্ট। সাপোর্টের ব্যাপারে আসছে যখন, তখন দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে সাপোর্ট কোথায় কোথায় আছে। সাপোর্ট আছে এখন বর্তমানে মার্কেটে এই লেভেলটা ৪৯,৫০০ লেভেল, স্ট্রং সাপোর্ট জোন আছে এই লেভেলটাতে। এখানে একটা হরিজন্টাল লাইন আমি ড্র করে দিচ্ছি, সরি ৪৯,৯০০ লেভেলটা একটা প্রথম সাপোর্ট জোন। ছোট টাইম ফ্রেমে আমি বলছি, ৪৯,৯০০ লেভেল একটা হরিজন্টাল লাইন ড্র করলাম। তারপরে সাপোর্ট জোন যদি দেখি, তাহলে তারপরে সাপোর্ট জোন হবে ৪৯,৫০০ লেভেল, যেটা আছে একদম ৫৫০ এর লেভেল। এটাও একটা সাপোর্ট আছে মার্কেটের কাছে। তারপরের লেভেল, এই গ্যাপটাও কিন্তু একটা সাপোর্টের কাজ করবে, কারণ হচ্ছে গ্যাপটা ফিল আপ করতেও কিন্তু ব্যাংক নিফটি আসতে পারে। তো এখান থেকে আরেকটা সাপোর্ট যদি আমরা কনসিডার করে চলি, তাহলে ৪৮,৭৫০ এর লেভেল হচ্ছে আরেকটা স্ট্রং সাপোর্ট। আর এই জোনটা হচ্ছে আমাদের এই যে গ্যাপটা যেটা আছে, ব্যাংক নিফটিও রেখে গেছে, এই গ্যাপটা পর্যন্ত রিটেস্টমেন্ট, মানে ৪৮,৩৯৪ এর লেভেলের পর্যন্ত সাপোর্ট নিয়ে আমরা ব্যাংক নিফটির মধ্যে আজকে দেখতে পারি নেক্সট সপ্তাহের জন্য। আর রেজিস্ট্যান্স তো খোলা আছে। এবার চলে যাচ্ছে আমি একটু 15 মিনিটের চার্টে। ব্যাংক নিফটির মধ্যে 15 মিনিটের চার্টে ফরমেশন কি আছে। দেখুন 15 মিনিটের চার্ট যদি দেখেন, তাহলে দেখবেন যে মার্কেট যে লেভেল থেকে মার্কেট ব্রেকআউট দিয়ে উঠেছে, মানে এই জোন থেকে যে মার্কেট গেছে, এই লেভেল থেকে যে মার্কেট গেছে, এখান থেকে মার্কেট এখানটা যদি প্রপারলি রিটেস্ট করে যেত, ওই গ্যাপটাকে ফিল আপ করে যেত, তাহলে খুব ভালো হতো। এখান থেকে মার্কেট এতখানি গেছে, এখানে রিটেস্ট করেছে, আবার গেছে, আবার হালকা রিটেস্ট করেছে, রিটেস্ট করে একটা টপ এখানে মার্কেট তৈরি করেছে ৫০,৬৭২ এর লেভেল পর্যন্ত মার্কেট গেছে। এবার মার্কেটে 15 মিনিটের এই দুটো ক্যান্ডেলকে দেখে কি বোঝা যাচ্ছে? একটা ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেল আছে, বডিটা এত বড়, নিচে শ্যাডো পড়েছে, বডি আর শ্যাডো অনুযায়ী, নিচে শ্যাডো অনুযায়ী এটা আমরা কখনোই বিয়ারিশ ক্যান্ডেল পুরোপুরিভাবে কনসিডার করতে পারবো না। বাট আজকের লাস্ট ক্লোজিং এর 15 মিনিট ক্যান্ডেল যেটা আছে, একটা রেড ক্যান্ডেল, এটাকে আমি রেড কালার করে দিই, একটা রেড ক্যান্ডেল, এটাকে কোন ক্যান্ডেল বলে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। কোন ডোজি ক্যান্ডেল বলে সেটা অবশ্যই জানাবেন। তো এই ক্যান্ডেলটা 15 মিনিটের এই ক্যান্ডেলটা দেখলে আমাদের এখানে কি সিগন্যাল দিচ্ছে? মার্কেট এখানে একটা মার্কেট রেজিস্ট্যান্স ফেস করছে এই লেভেলে, এই লেভেল থেকে মার্কেটের মধ্যে একটা সেল আসার সম্ভাবনা আছে। এবার সাপোজ ধরুন আমি একটা ফরমেশন এখানে ড্রয়িং করছি আপনাদের সামনে, মার্কেট এই লেভেল থেকে তো গেছে, এখান থেকে মার্কেট এতখানি রিটেস্ট করেছে, এই লেভেল অবধি রিটেস্ট করে মার্কেট এখানে আর একটা টপ তৈরি করলো, এখানে একটা টপ, এখানে একটা টপ, সুইং হাইকে ব্রেক করলো, বাট সুইং হাইয়ের উপরেও সাস্টেইন করে গেছে মার্কেট, সুইং হাইয়ের উপরেও মার্কেট সাস্টেইন করে গেছে, ঠিক আছে। বাট মার্কেট যদি এই লেভেলটাকে রিটেস্ট করতে আসে, সম্ভাবনা থাকতে পারে তো রিটেস্ট করবার?
কি আপনারা একটুখানি জাস্ট নিজেরা একটু ভাবনা চিন্তা করে দেখুন, এই লেভেলটাকে রিটেস্ট করার সম্ভাবনা থাকতে পারে। তো আমি 15 মিনিটের চার্ট দেখে বলছি, 15 মিনিট এই লেভেলটাকে যদি রিটেস্ট করে মার্কেট যায়, যদি এই লেভেলটার উপরে মার্কেট, এটা তো নরমাল ব্যাপার, এই লেভেলটার উপরে যদি মার্কেট সাস্টেইন করে তাহলে মার্কেটকে নিয়ে আমি ভিউ রাখবো 50,000, আবার এই লেভেলটা 672 থেকে 50,800 এবং 51,000 এর লেভেল পর্যন্ত আমি ভিউ উপর দিকে রাখবো মার্কেটের কাছে। তারপর 51,500 এবং 52,000 এর লেভেল অবধি ভিউ রাখবো। বাট এই লেভেলটাকে যদি সাস্টেইন করতে না পারে তাহলে তো মার্কেটের কাছে আরো নিচের দিকে জায়গা খোলা থাকবে, এই লেভেল অবধি যেখান থেকে ফরমেশন চালু করেছিল। আর এই লেভেলটাকে যদি ব্রেক করে, এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে এই যে গ্যাপটা রেখে গেছে মার্কেট এখানে, এই লেভেল অবধিও রিটেস্ট করিয়ে দিতে পারে মার্কেট, মানে ডাবল টপ যাকে বলে, এই একটা টপ, এই একটা টপ দিয়ে যেখান থেকে ফরমেশন চালু করেছিল সেখান থেকে ফরমেশন ক্রিয়েট করে নিচের দিকে নামিয়ে। তবে পুরোপুরি এটা বলতে গেলে মার্কেট যে এরকমই হবে আমি যেটা বলবো সেটাই হবে সেরকম কোনো ব্যাপার নয়। মার্কেটের সবথেকে বড় ব্যাপার হচ্ছে অন মার্কেটের প্রাইস অ্যাকশন। মার্কেট আমরা যখন প্রেডিকশন করি কিংবা মার্কেটকে দেখি তখন মার্কেটের দুদিকের ডাইরেকশনকে নিয়ে দেখে রাখাটা খুবই জরুরি আছে। আপনি যদি ওয়ান ওয়ে ডাইরেকশন নিয়ে কাজ করেন মার্কেটের মধ্যে তাহলে সেখানেই কিন্তু মার্কেট আপনাকে ট্র্যাপ করবে। আপনাকে সঙ্গে সঙ্গে গিরগিটির মতো রং চেঞ্জ করতে হবে, মার্কেটের ডাইরেকশন যেরকম চেঞ্জ হচ্ছে আপনাকেও কিন্তু সেরকম ভাবে চেঞ্জ হতে হবে। সো ব্যাংক নিফটির মধ্যে সোমবার প্রবাবিলিটি কি থাকতে পারে সেটাই আসল বিষয়। নিফটির তো বলে দিলাম, এবার ব্যাংক নিফটির মধ্যে কি পসিবিলিটি থাকবে সেটাই হচ্ছে আসল বিষয়। তো ব্যাংক নিফটি এই লেভেল থেকে যেহেতু একটা রিজেকশন ফেস করছে 15 মিনিট ক্যান্ডেলে, এই দুখানা ক্যান্ডেলই আপার সাইডে ফেলেছে, মানে সেলার কিন্তু এখানে অ্যাক্টিভ হয়েছে। যেহেতু একটা সেন্টিমেন্টাল নাম্বার 50,672 50,700 লেভেল, সেই লেভেল অনুযায়ী যদি দেখি এখানে কিছু প্রফিট বুকিং এসছে মার্কেটের মধ্যে লাস্ট পজিশনে। বাট এখান থেকে মার্কেট যদি রিটেস্ট করে, রিটেস্ট করলে এই লেভেলটাকে রিটেস্ট করবার প্রবাবিলিটি থাকবে। এই লেভেলটার উপরে যদি মার্কেট সাস্টেইন করে তাহলে মার্কেটের কাছে ভিউ আবার একটা এরকম ধরনের ভিউ থাকবে মার্কেটের কাছে। সরি, এই লেভেলটাকে যদি ব্রেক না করে এই জোনটাকে তাহলে এখান থেকে আরেকটা ভিউ আপসাইডে আমরা রাখবো মার্কেটের কাছে। কিন্তু এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তাহলে মার্কেটের কাছে ভিউ আমাদের ক্লিয়ার ডাউন সাইডে থাকবে। এই লেভেলটাকেও যদি ব্রেক করে তাহলে এই লেভেলটা মার্কেট আমাদেরকে দেখিয়ে দেবে 49,700 লেভেল, যেই লেভেলটা দেখে নেবেন একটুখানি এখানে কত লেভেল আছে, গ্যাপটা যেখানে আছে 15 মিনিটের চার্টে। তো ব্যাংক নিফটির মধ্যে প্রবাবিলিটি থাকবে এই লেভেলটাকে রিটেস্ট করে তারপর দেন মার্কেট উপরে যাবে। নিফটির মধ্যেও সেম, ব্যাংক নিফটির মধ্যেও সেম। পরের দিনও মার্কেটের মধ্যে একটা হালকা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে সোমবার। যত গ্যাপ ডাউন ওপেনিং হয়ে মার্কেট রিভার্স নেবে সেটা কিন্তু মার্কেটের জন্য ভালো, ইনভেস্টরদের জন্য ভালো, মার্কেটকে আমরা লং সাইডের পজিশনে দেখতে পাবো। আর গ্যাপ আপ হয়ে যাওয়া মানেই কিন্তু মার্কেটের মধ্যে সেল অফ আসবে। এখন মার্কেটের মধ্যে যা সিচুয়েশন চলছে, বর্তমান বাজারের যা সিচুয়েশন চলছে, তো এখন বাই অন ডিপ সেল অন রাইজ, বাই অন ডিপ সেল অন রাইজ, এরকম ধরনের বাজার চলছে। আর এরকম ধরনেরই বাজার চলবে ইয়ার এন্ডিং অবধি, এরকমই ধরনের সিচুয়েশন চলবে। কারণ পলিসি নিয়ে শুরু করে আইএনআর নিয়ে শুরু করে অনেক রকম মিক্সচার মার্কেটকে একটা প্রেসারাইজ করে রাখবে, যার কারণে মার্কেটের মধ্যে কিন্তু এরকম ধরনের ভিউ থাকবে। কিন্তু অ্যাগ্রেসিভলি মার্কেটকে নিয়ে এখনো পর্যন্ত পজিটিভ হওয়া যাবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা ভিডিও নতুন দেখছেন আমাদের চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে থাকে। নমস্কার।